আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 2024 সালের চলমান শিক্ষাবর্ষে এনসিটিবি সংক্ষিপ্ত সিলেবাস ও বার্ষিক পরীক্ষার মানবন্টন ইতিমধ্যে প্রকাশ করেছে। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি নিয়ে। এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা জানতে পারবে তোমাদের বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন কাঠামো কেমন হবে, মানবন্টন কেমন হবে, সময় কেমন থাকবে। এছাড়াও কোন কোন শিখন অভিজ্ঞতা থেকে প্রশ্ন থাকবে এবং কোন কোন শিখন অভিজ্ঞতা সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে সে বিষয়গুলো আলোচনা করা হবে। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম এবং সিলেবাস, এখানে 4টি শিখন অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তোমাদের বইয়ে 6টি শিখন অভিজ্ঞতা রয়েছে। শিখন অভিজ্ঞতার মধ্যে 4টি শিখন অভিজ্ঞতা থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। প্রথম 2 নম্বর শিখন অভিজ্ঞতা রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি। 27 পৃষ্ঠা থেকে 52 পৃষ্ঠার মধ্যে 6টি সেশন রয়েছে। 3 নম্বর শিখন অভিজ্ঞতা নাগরিক সেবা ও ই-কমার্সের সুযোগ গ্রহণ করি। 53 পৃষ্ঠা থেকে 75 পৃষ্ঠার মধ্যে 7টি সেশন রয়েছে। এখানে আরও 2টি গুরুত্বপূর্ণ শিখন অভিজ্ঞতা রয়েছে। শিখন অভিজ্ঞতা 4 সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিংয়ের জুড়ি নাই। 76 পৃষ্ঠা থেকে 107 পৃষ্ঠার মধ্যে 11টি সেশন রয়েছে। পঞ্চম শিখন অভিজ্ঞতা চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। 108 পৃষ্ঠা থেকে 126 পৃষ্ঠার মধ্যে 6টি শিখন অভিজ্ঞতা রয়েছে। এবার চলো মূল্যায়ন কাঠামোটা কেমন হবে আমরা দেখি। তোমাদের 2 ধরনের মূল্যায়ন হবে, একটা হলো শিখনকালীন মূল্যায়ন, একটা সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা যেটা বলা হচ্ছে। শিখনকালীন মূল্যায়নে তোমাদের মূল্যায়নের বিষয় হচ্ছে 30% এবং সামষ্টিক মূল্যায়নে তোমাদের মূল্যায়নের বিষয় হচ্ছে 70%। এখন আমরা দেখব শিখনকালীন মূল্যায়নে যে 30% মূল্যায়ন করা হবে সেই প্রশ্নের ধারা বা মানবন্টন কেমন হবে। শিখনকালীন মূল্যায়নে প্রশ্নের ধারা এবং মানবন্টনে 3 ধরনের কাজ রয়েছে। প্রত্যেকটি কাজেরই 10 করে মার্ক রয়েছে। প্রথম কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। এখানে তোমাদের একটি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে, নাগরিক বা ই-কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনার উপস্থাপনা প্রণয়ন করো। একইভাবে দ্বিতীয় কাজ হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন। এই কাজের মানও 10। এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে, ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই করে একটি প্রতিবেদন তৈরি করি। 3 নম্বরে রয়েছে শ্রেণীর কাজ। তোমরা জানো তোমাদের পাঠ্যপুস্তকে বিভিন্ন একক কাজ, দলগত কাজ, বিভিন্ন ছক বা বক্স রয়েছে এবং প্রোগ্রামিং চ্যাপ্টারগুলোতে ফ্লো চার্ট অঙ্কনের কথা বলা হয়েছে। এগুলো থেকে শ্রেণীর কাজের মাধ্যমে এটা মূল্যায়ন করা হবে। এখানে একটা নমুনা দেওয়া আছে, RJ45 কেবলের সাহায্যে 2টি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সংযুক্তি স্থাপন করো। তো তোমরা জানো যে এর আগেও আমাদের শিখনকালীন মূল্যায়নগুলো তোমাদের বিষয় শিক্ষক শ্রেণীতেই করে থাকে। তো ঠিক বার্ষিক পরীক্ষার পূর্বে যে 6 মাস সময় থাকে, এই 6 মাসের মধ্যে তোমার বিষয় শিক্ষক নির্ধারিত সময়ে এই কাজের মূল্যায়নগুলো করবে এবং তোমার প্রাপ্ত নম্বরগুলো সংরক্ষণ করে রাখবে। একইভাবে সামষ্টিক মূল্যায়ন হবে বা বার্ষিক পরীক্ষা হবে। বার্ষিক পরীক্ষা প্রশ্নের ধারা এবং মানবন্টন আমরা দেখব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে বার্ষিক পরীক্ষাটা সাধারণত লিখিত হবে এবং তার মার্ক হচ্ছে 100 মার্ক এবং সময় হচ্ছে 3 ঘন্টা। এখানে প্রথম প্রশ্ন যেটা থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন।
এই নৈর্ব্যক্তিক প্রশ্ন দুই ধরনের থাকবে, একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এই বহু নির্বাচনী প্রশ্ন 15টা থাকবে, 15টাতে প্রত্যেকটা 1 মার্ক করে 15 মার্ক থাকবে। তোমরা জানো যে বহু নির্বাচনী প্রশ্নের সম্ভাব্য 4টি উত্তর দেওয়া থাকে, ক খ গ ঘ। সম্ভাব্য সঠিক উত্তরটি খুঁজে বের করতে হয়। তো এবার তোমাদের এই সম্ভাব্য সঠিক উত্তরটি খুঁজে খাতায় লিখতে হবে। আরেক ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে, এক কথায় উত্তর দাও। এগুলো 10টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি 1 মার্ক করে 10 মার্ক। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে, এগুলো 10টি থাকবে, প্রত্যেকটি 2 মার্ক করে 10 দুগুণ 20 মার্ক থাকবে। রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, অর্থাৎ এটা বর্ণনামূলক প্রশ্ন হবে। তোমার কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে, প্রয়োজনীয়তা চাওয়া হতে পারে, গুরুত্ব চাওয়া হতে পারে, বিশ্লেষণ চাইতে পারে। এই ধরনের যেরকম বর্ণনামূলক প্রশ্ন আছে, যে উপরে কোনো গতানুগতিক হিন্টস দেওয়া থাকবে না, বা যদি আমরা বলি পূর্বের যে কারিকুলাম ছিল সেখানে যেমন উদ্দীপক দেওয়া থাকতো, সেরকম কোনো উদ্দীপক দেওয়া থাকবে না। এখানে 5টি প্রশ্ন থাকবে, এখানে 3টি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। এখানে তোমরা এক্সট্রা 2টা প্রশ্ন বেশি পাচ্ছ বাছাই করার জন্য, এবং প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 5। সেই 5 3 পাচ্ছে 15 মার্ক। আরেক ধরনের রচনামূলক প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর। ঠিক আগের প্রশ্নগুলো বা আগের সিলেবাসের প্রশ্নগুলো যেমন উদ্দীপক দেওয়া থাকতো, এখানে কিছু উদ্দীপক দেওয়া থাকবে। কোনো ছবি দেওয়া থাকতে পারে, কোনো ধারণা দেওয়া থাকতে পারে, কোনো ঘটনা দেওয়া থাকতে পারে, অথবা কোনো গল্পই সেখানে লেখা থাকতে পারে। এবং এই দৃশ্যপট বা প্রেক্ষাপটের ভিত্তিতে 2টা অংশ থাকবে, ঠিক ক এবং খ 2টি অংশে ভাবে বিভক্ত থাকবে। তো এই ধরনের প্রশ্ন থাকবে মোট 7টি, 5টির উত্তর দিতে হবে। এখানেও তোমাদের অতিরিক্ত 2টা তোমরা প্রশ্ন বাছাই করার সুযোগ পাবে, এবং প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 8 করে, 5 8 40 মার্ক। এখানে যেহেতু প্রতিটি দৃশ্যপটে 2টি অংশ থাকবে, ক এবং খ, এখানে এই 2টা মেলে 8 মার্ক, এবং প্রশ্নের ধরন অনুযায়ী এখানে কতে 3 মার্ক থাকবে এবং খতে 5 মার্ক থাকবে। এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষায় লিখিত 100 মার্ক। এই 100 মার্কের লিখিত পরীক্ষার জন্য তোমরা সর্বোচ্চ 3 ঘন্টা সময় পাবে। এবার আসি, আমরা এই যে প্রশ্ন কাঠামো দেখলাম, যে শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। তা আমরা সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ যে বার্ষিক পরীক্ষা লিখিত পরীক্ষা দিলাম সেখানে 100 মার্ক। আসলে এখানে 100 মার্কে তোমার যে নম্বরটা তুমি প্রাপ্ত হবে, সেই নম্বরটাকে 70-এ রূপান্তর করা হবে, এবং এই শিক্ষণকালীন মূল্যায়নের যে 30 মার্ক থাকবে, এই 30 মার্কে তোমার প্রাপ্ত নম্বর এই 70% নম্বরের সাথে যোগ করে চূড়ান্ত তোমার ফলাফল তৈরি করা হবে। এই চূড়ান্ত ফলাফল হিসেবে তোমাদের যে ঠিক আগের গ্রেডিং সিস্টেম ছিল, সেই গ্রেডিং সিস্টেম আবারও চালু করা হয়েছে। তা আমরা চলো দেখে আসি গ্রেডিং সিস্টেমটা কি পূর্বের। এই যে গ্রেডিং সিস্টেম ছিল, যে 0 থেকে 32-এর মধ্যে যদি তুমি মার্ক পাও তাহলে তুমি 0 পয়েন্ট বা এফ গ্রেড। 33 থেকে 39-এর মধ্যে পেলে 1 পয়েন্ট, সেটাকে ডি গ্রেড বলা হবে। আর তোমার মার্ক যদি 40 থেকে 49-এর মধ্যে থাকে তাহলে 2 পয়েন্ট পাবে, সেটা সি গ্রেডের মধ্যে হবে। 50 থেকে 59 3 পয়েন্ট, সেটা বি গ্রেড হবে। 60 থেকে 69 3.5, এটা এ মাইনাস হবে। 70 থেকে 79 4 পয়েন্ট, সেখানে এ হবে। 80 থেকে 100 সেটা 0.5 বা এ প্লাস পাবে, যেটাকে আমরা জিপিএ 5 বলে থাকি। তো 2024 শিক্ষাবর্ষের জন্য একটি বিশেষ নির্দেশনা রয়েছে, যেখানে একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড প্রাপ্ত হলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। কিন্তু 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না।
তাহলে এখানে বলা হচ্ছে যে কোনো তিনটা বিষয়ে যদি তোমার 33 থেকে 39-এর মধ্যে মার্ক থাকে, অর্থাৎ তোমার ডি গ্রেড থাকে, এমন যদি ঘটনা ঘটে তাহলে তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে 2024 শিক্ষাবর্ষে যেহেতু বৈরী পরিস্থিতির কারণে কিছুটা তোমাদের শিখন ঘাটতি তৈরি হয়েছে, এজন্য 2024 সালের ফলাফলে তোমাদের শর্ত কিছুটা শিথিল করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের সুযোগ প্রদান করতে পারে। তবে শুধু এটি বিবেচনা করা হবে 2024 শিক্ষাবর্ষের জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের এই মান বন্টন অনুযায়ী তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাস দেখে ভালোভাবে পড়াশোনা করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমাদের শুভকামনা। পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।